ব্যাংকে মানুষ টাকা রাখে ভবিষ্যতে বিপদ-আপদের জন্য, তাই না? এত কষ্ট করে ব্যাংকে টাকা জমিয়ে ব্যাংকের ধারে, ধারে ভিক্ষুকের মুখে ঘুরতে হয়, তারপর টাকা পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের এই পরিস্থিতি কি আর বলবো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই কেকটা তৈরি করেছিলাম, ব্যাচটা আপনাদের দেখিয়েছিলাম। সেটা হালকা পাতলা ডেকোরেশন করে নিয়েছি। দেবরের বাসায় আজকে যাবো। এটা ছিল শুক্রবারের ব্লগ। তো যাওয়ার আগে আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে ২ বাচ্চাকে নিয়ে বড় ছেলের বাসায় বসুন্ধরা চলে এসেছি। নিচ গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 8 ফ্লোর পর্যন্ত আমরা ২ টা ঘন্টা শুধু ঘোরাঘুরি করলাম। আর কি দুঃখের কথা বলবো। এত কষ্ট করে টাকা জমিয়ে সেভের জন্য রাখা হয়। সেভিংটা যে করি আমরা বিপদ-আপদের জন্য বা যেকোনো প্রয়োজনের ক্ষেত্রে যাতে উঠাতে পারি। সেই টাকাগুলা যখন হাতের কাছে না পাই মানে এতটা খারাপ লাগে কি আর বলবো। তো ভিক্ষুকের মতন আরকি ব্যাংকের বুথের দ্বারে, দ্বারে ঘুরতেছি। বাংলাদেশে এরকম পরিস্থিতি আসলে এটা মেনে নেওয়া যায় না। এগুলা কি বলবো? এত প্রয়োজন ছিল টাকাটার, আমরা যেহেতু এক জায়গায় যাবো, খুবই প্রয়োজন ছিল। সেজন্য গিয়েছি। আর এদিকে ভিডিও করতেছি আমি। হঠাৎ করে দেখি মানে সেলিব্রিটি চলে এসেছে। বাহিরের মনে হয় খেলোয়াড় না জানি কি বলতেছে। তো উনাদের সাথে অনেক সিকিউরিটি গার্ড, অনেক লোকজন ছিল। তো আপনাদের ভাইয়া শুধু বুথের ধারে, ধারে ঘুরতেছে আর আমি বাচ্চাদেরকে নিয়ে আশেপাশে ঘুরতেছি। মানে মাথাটা একদমই ঠিক নেই। কিভাবে ঠিক থাকবে বলেন? এত কষ্ট করে টাকা জমিয়ে যদি সেই টাকা হাতেই পাওয়া না যায় সময় মতো, বিপদে যদি কাজেই না আসে তাহলে সেই টাকা জমিয়ে কি লাভ? আমার কাছ থেকে মনে হয় এখন ব্যাংকে টাকা না রেখে বালিশের মধ্যে টাকা রাখা অনেক ভালো। সেটাও হাতের কাছে পাওয়া যায়। আমাদের টাকা-পয়সা যাতে ভালোভাবে সেভ থাকে, চুরি যাতে না হয় বা খরচ যাতে না করতে পারি সেইরকম ভাবে ব্যাংকে রেখে দিয়েছিলাম। তো সেই টাকাগুলা অনেকদিন যাবতই ওঠাতে পারছি না। অল্প, অল্প দিচ্ছে। এখন যখন কার্ডটা কাজই করতেছে না, ডেবিট কার্ড মানে সেটা আর চলতেই আছে না। ব্যাংকে গিয়েছিলাম, উনারা বলেছে যে, "টাকা দিয়েছি আপনারা ডেবিট কার্ড দিয়ে উঠান।" তো আপনাদের ভাইয়া চলে এসেছে। বাসার সাথে যেহেতু বসুন্ধরা, যতগুলা বুথ ছিল মানে আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট করছি সেইটা না, যতগুলা বুথ ছিল সবগুলাতে মনে হয় যে দিলে হয়তো টাকাটা আসে কিনা মানে তাকিয়ে শুধু ছিলাম কম্পিউটার ইয়ের মধ্যে। কি বলবো আসলে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো বাচ্চাদের নিয়ে সারাটা বসুন্ধরা শুধু ঘুরতেছি। আর আপনাদের ভাই এদিকে অনেক চেষ্টা করতেছে। কোনোভাবেই কোনোতেই কাজ হচ্ছে না আরকি। লাস্ট মুহূর্তে ব্যর্থতা হয়ে ফিরে আসতে হলো, কিছু করার নেই। আমাদের হাতে আর কিচ্ছু করার নেই আরকি। যতগুলা বুথ ছিল সবগুলাতেই আপনাদের ভাইয়া চেষ্টা করেছে, কোনোটাতেই পারে নাই। ওনারা ভুয়া মেসেজ দিয়েছে। সঠিক কিনা কেউ পেয়েছেন কিনা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ অবশ্যই জানাবেন। বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে, হাঁটতে মানে পুরা ক্লান্ত, ওদেরও খিদা লেগে গেছে। আর এদিকে আমাদের দাওয়াত দেবরের বাসায় উত্তরা। ওরাও ফোন দিতেছে যে কখন আসবো। তো টাকা ছাড়া কি বের হয়ে যায় বলেন? টাকার জন্য খুবই প্রয়োজন ছিল, তো সেটা আর হয় নাই। তারপরে আমার কাছে যা ছিল বা আপনাদের ভাইয়ের বিকাশে যা ছিল সেগুলাই বের করে তারপরে যাবো আরকি, কিছু করার নেই। তো এদিকে ওদের খিদা লেগে গেছে, হালকা পাতলা দিয়ে দিব। আর এই যে আমার ২ ছেলে রিস্কা দেখে তো ছবি ওঠানোর জন্য পাগল হয়ে গেছে। দুজনে উঠে বসবে। আর বসুন্ধরার একটা সুবিধা আছে, বাচ্চাদের নিয়ে আসলে অনেক ওরা খেলতে পারে, হাঁটতে পারে। বিশাল এরিয়া যেহেতু খোলামেলা। তো আজকে ভিডিওটা ভয়েসটা দিতে আমার অনেকটা কষ্ট হচ্ছে। এটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আর এই ধরনের ব্লগ যদি আপনি ২য় বার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভালো, ভালো ব্যাংকে রাখলে সেটা অবশ্য কিছু হয় না। কিছু, কিছু মানে ইসলামিক যে বিষয়গুলো দেখে না সেগুলো আসলে একদম ভন্ড যে বলে না বাঙালি ভাষা সেরকম আরকি। তো আমার যে রাগে মানে কি করতে ইচ্ছে করতেছে আমি আসলে বোঝাতে পারব না। তো ২ ছেলের জন্য বুফে চলে এসেছি। ওদের ক্ষুধা লেগে গেছে তো হালকা পাতলা একটু কিছু নিয়ে নিচ্ছি আরকি। এখানে অনেক ধরনের আইটেমই ছিল। চাউমিন নিয়েছি আর মাশরুম নিয়েছি। ওরা খুবই পছন্দ করে। তো নিয়ে এই যে বাসায় চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোর আমাদের বাসায়। আমার ছেলেরা বের হয়ে গেছে। তো আমরা রেডি হয়ে গেছি। এই তো গাড়িও চলে এসেছে। রওনা দিয়ে দিচ্ছি আর এলিভেটে উঠে যাবো বেশি সময় লাগবে না। আমার যেহেতু বাসাটা ফার্ম গেট, এলিভেটে উঠলে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে আরকি। এরই মধ্যে উঠে গেছি এলিভেটে। বেশি সময় লাগবে না, দ্রুতই চলে যাবো। আর সবাই ফোন দিচ্ছে কখন আসবো। ওদের খাবার-দাবার সব রেডি করে বসে আছে গেস্টদের জন্য আরকি। চাচাতো ভাইয়েরা একসাথে হইলে যা হয় অনেক মজা করে। তো সবাই ফোন দিচ্ছে। আমাদের একটু লেট হয়েছে টাকার পিছে ঘুরতে, ঘুরতে। টাকাটা মানে উঠতেছে আমরা ধরতে পারতেছি না। নিজের টাকা এত কষ্ট করে জমিয়ে সেই টাকা প্রয়োজনের সময় পাই না। কেমন লাগে তখন বলেন? আমার মনে হয় ব্যাংকে টাকা জমানোটাই ঠিক না। ব্যাংকে জমালে হয় কি যেকোনো মুহূর্তে যেহেতু ওঠা যায় না, টাকাটা একটু সেফ থাকে আর হাতের কাছে রাখলে জমাই সেটা যেকোনো প্রয়োজনে অপ্রয়োজনে ভেঙে ফেলি সেটাই আরকি। আমি এখন থেকে চিন্তা করেছি আপনাদের ভাইয়াকে বলেছি যে আর ব্যাংকে টাকা রাখার কোনো প্রয়োজনে কোনো মানে ব্যাংকের অ্যাকাউন্ট করব না। আপনাদের ভাইয়া বলতেছে, "কেন অনেক ব্যাংক আছে সেগুলা করো।" উনার অবশ্য যে ডাচ বাংলাটা আছে অনেক ভালো সেটাতে কোনো সমস্যা নেই। এটা অবশ্য আমারই করা ছিল। আমি যে সেভিং গুলা করা হয় মাসে, মাসে সেটাই আমি ইসলামী ব্যাংকে রেখেছিলাম। এই আরকি। তো বাচ্চাদেরকে অনেকদিন ধরে বলতেছে যাওয়ার জন্য, যাওয়া হয় না। পরীক্ষার মাঝখানে যেতে হইলো। সবাই আসবে বাসায়। এই তো চলে এসেছি কথা বলতে, বলতে আমার দেবরের বাসায়। আর এখানে অনেক আয়োজন করা হইছে। ঠান্ডা হয়ে গেছে আবার গরম করতেছে এরকম অবস্থা। তো বাসাটা ডিটেইলস দেখালাম না। ওদের বাসাটা খুবই সুন্দর খোলামেলা আর উত্তরের পরিবেশটা অন্যরকম। থাকার জন্য আরকি এটা আমরা সবাই জানি। বাসাটা ৩ বেডের অনেক মানে একদম খোলামেলা চতুর্পাশ আর বিশাল বড় ড্রয়িং ডাইনিং স্পেস অনেক বড় বেডরুম গুলা খুবই বড়। তো এখানে চাচাতো ভাইয়েরা মিলে খুবই আনন্দ করতেছে। আমার ৩ ছেলে, আমার দেবরের ছেলে আর এই তো দেবরের মেয়ে। আমাকে দেখাচ্ছে ওদের বাসায়, এই বাসায় ১ম এসেছি। আর এদিকে অনেক আয়োজন করেছে দেখতেই পেরেছেন আপনারা। গরুর মাংসটা চুলায় আছে। আর কিছু জালি আছে কাবাব সেটাও গরম করতেছে। এখানে অনেক আয়োজন করা হয়েছিল। তো এখন খেয়ে নিবো। খেয়ে দিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু রবিবারে বাচ্চাদের পরীক্ষা। এটা ছিল শুক্রবারের দিনের ব্লগ। আমি ছাড়বো রবিবার দিনই। খাওয়া-দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম। বাসায় চলে আসতেছি। তো আজকে ভিডিওটা বেশি একটা ভালো লাগলো না। ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়েছে সেটা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর টাকার জন্য আসলে অনেকটা মন খারাপ লেগেছে। মেয়েদের কষ্টে জমানো টাকাগুলা যদি প্রয়োজন মতো না ওঠানো যায় কেমন লাগে বলেন তো? আমার মনটা খুবই খারাপ ছিল। তো আল্লাহ, আল্লাহ করতেছি টাকাগুলা যদি উঠাতে পারি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আর আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।